এসএসসি 27 ও 28 ব্যাচ। আজকে আমরা তোমাদের তরঙ্গ চ্যাপ্টারের একটা সৃজনশীল দেখাবো। তরঙ্গ চ্যাপ্টারে যেটা তোমাদের হচ্ছে কি সপ্তম অধ্যায়ে আছে, হ্যাঁ, ফিজিক্সের সপ্তম অধ্যায়ের ভিতরে আছে। তো ফিজিক্সের সপ্তম অধ্যায়ে সেই সৃজনশীলটা হচ্ছে কি আমাদের কুমিল্লা বোর্ড, এই যে কুমিল্লা বোর্ড 2024-এর একটা সৃজনশীল দেখবো। তোমরা যদি একটু দেখো যে আমাদের যত কোশ্চেন আসে এসএসসিতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো সব বিগত বছরের কোশ্চেনগুলাই রিপিট করার চেষ্টা করে। অর্থাৎ একদম কোশ্চেন রিপিট না করলেও কোশ্চেনের টাইপ রিপিট হয়, বুঝছো? কোশ্চেন তোমার যে একদম হুবহু মান থাকবে, মান ঠিক থাকবে এমন না। এখানে শুধু মান চেঞ্জ করতে পারে কিছু মানে, অর্থাৎ মান তোমার 5-এর জায়গা 10 দিয়ে দিতে পারে, 10-এর জায়গা 15 দিয়ে দিতে পারে, এমন কিছু চেঞ্জ আনবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন গুলা সলভ করলে কি হবে, ওর যে টাইপ রিপিট যদি হয়, অর্থাৎ ওই রিলেটেড ওই রকমই ম্যাথ যদি আসে তাহলে আমরা ওই ম্যাথটা করতে পারবো। হ্যাঁ, ফিজিক্সে এই জন্য আমরা খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিগত বছরের বোর্ড কোশ্চেন। তাহলে আসো আমরা হচ্ছে এই কোশ্চেনটা সলভ করি। তাহলে তরঙ্গ চ্যাপ্টারে কি বলতেছে, কুমিল্লা বোর্ড 2024-এ এখানে উদ্দীপকটা একটু খেয়াল করো। উদ্দীপকে দেখবা এখানে একটা এই যে মাছের মতো, উল্টানো মাছের মতো একটা জিনিস আছে। যদিও এটা উল্টানো মাছের মতো জিনিস না, এটা মূলত মাছ টাইপ কোনো কিছু না, এটা আসলে একটা শব্দের উৎস। কি আছে, এটা একটা শব্দের উৎস। এখান থেকে মূলত আমাদের শব্দ তৈরি হবে। মনে করো এরকম কিছু লোহার বা হচ্ছে স্টিল টাইপ কোনো কিছুর একটা জিনিসের পরে যদি আমরা এরকম আর একটা লোহা বা স্টিল টাইপের কিছু দিয়ে যদি এরকম টোকা দিই, তাহলে এই টোকা দিলে কি হবে, আমাদের সেখান থেকে হচ্ছে আমাদের শব্দ তৈরি হবে, তাই না? সেই শব্দ তৈরি হবে, এই শব্দের সেটা হচ্ছে তার এই যে শব্দের উৎস, এটা হচ্ছে একটা শব্দের উৎস। এরপরে আসো উদ্দীপকে আর কি বলতেছে, আমাদের এই যে সংকোচন প্রসারণ, দেখো এই যে এইখানটা এই অংশটা খুব ঘন ঘন যে দাগ থাকে, এরকম ঘন ঘন যে দাগগুলা, এইটাকে বলতেছে সংকোচন অংশ, অর্থাৎ এই অংশটাকে সংকোচন। এরপরে যে যে হালকা হালকা মানে একটু দূরে দূরে দাগ আছে, অর্থাৎ এইটা দ্বারা তোমার এই যে এখানে তরঙ্গ বোঝাচ্ছে, অর্থাৎ প্রসারণ আছে। হ্যাঁ, সংকোচন আছে আর প্রসারণ আছে। এরপরে যে শব্দ এইটাও এখানে সংকোচন, এবং এরপরেও প্রসারণ, এরপরেও সংকোচন। ঠিক আছে, তাহলে আমরা জানি একটা সংকোচন ও একটা প্রসারণ মিলে কি একটা একটা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। কত? একটা সংকোচন একটা প্রসারণ মিলে আমাদের এখানে 1 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করতেছে, এক ল্যামডা। আর এইখানে কি আর একটা সংকোচন আর একটা প্রসারণ মিলে আর 1 ল্যামডা। ঠিক আছে, মনে করো এখানে আর 1 ল্যামডা, আর এইখানে কি 1/2 মানে হাফ। তাহলে কত ল্যামডা হইলো, এখানে 2.5 ল্যামডা হইলো না, 2.5 ল্যামডা হচ্ছে। আচ্ছা, আমরা এটা পরে দেখছি। এই শব্দটা এইখান থেকে এর অতিক্রম করে ভেতরে যাইতে সময় লাগতেছে কতটুকু, এই যে 0.0125 সেকেন্ড সময় লাগতেছে। এরপরে যদি দেখো আমাদের আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওই ল্যামডার মান দেওয়া আছে। ঠিক আছে, মনে করো ওই ল্যামডার মান দেওয়া আছে 1.7 মিটার। আর এই উৎস থেকে শব্দর প্রতিফলক বলতে যেখানে যা ধাক্কা খাবে, মনে করো এই পাশে কোথাও এক জায়গা শব্দটা যায় ধাক্কা খায় আবার ফেরত আসলে এরকম, তাহলে সেই প্রতিফলকের দূরত্ব 16 মিটার। অর্থাৎ এই শব্দের উৎস থেকে ওই যে এই লাস্ট প্রান্ত যেখানে ধাক্কা খাবে সে তার দূরত্ব দেওয়া আছে কত, 16 মিটার। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আসো আমাদের গতে কি বলতেছে, শব্দ তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় কর। এই সেম কোশ্চেনটাই আমাদের ঢাকা বোর্ড 2025-এ, হ্যাঁ, ঢাকা বোর্ড 2025-এর গতে দেখবে সেম কোশ্চেনটাই এরকম একটা জিনিস দেওয়া থাকবে। সেটার ক্ষেত্রে হয়তো এমন থাকতে পারে যে এমন একটা তরঙ্গ এভাবে উঠতেছে আবার নামতেছে আবার উঠতেছে আবার নামলো আবার এরকম। হ্যাঁ, তাহলে আমরা এইটার ক্ষেত্রে কিভাবে হিসাব করি, এটার ক্ষেত্রে আমরা হিসাব করি একটা উঁচু উঠলো একটা নিচু নামলো। এই যে তরঙ্গটা এমন উঠলো এবং কি এই যে এখান থেকে আবার নিচু নামলো, এইটাকে বলা হয় এক তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, একবার উঁচু যাচ্ছে আর একবার নিচু যাচ্ছে। হ্যাঁ, এই গেলে এইটুকু বলা হয় 1 ল্যামডা। এরপরে আবার উঁচু যাবে আবার নিচু যাবে, তখন আর 1 ল্যামডা। এরপরে যদি আরেকটা উঁচু যায় তখন এটা কি 2.5 ল্যামডা হয়। এইটা দেখবা যে আমাদের ঢাকা বোর্ড 2024-এ বা 25-এ এইরকম একটা চিত্র দেওয়া আছে। আচ্ছা, আমরা ওইগুলোর ভিতরে না যাই, পরে ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, তাহলে আমাদের শব্দ তরঙ্গটির কি বলতেছে, কম্পাঙ্ক নির্ণয় করতে বলতেছে। শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয়, তার মানে কিসের মান, আমাদের শব্দ তরঙ্গটির কম্পাঙ্কের মান মানে কি এফ এর মান বের করতে বলতেছে না, তাহলে এফ এর মান বের করতে হবে। এইবার চিন্তা করো, তুমি যদি ওই যে ভি সমান এফ ল্যামডা ওই সূত্র ইউজ করো, আমরা তরঙ্গের ক্ষেত্রে কি বেশ কিছু সূত্র পাই, তাই না?
এই সূত্রগুলো দেখো, এখানে আমাদের কি ছিল, সূত্র ছিল ভি সমান সমান এফ ল্যামডা। তারপরে কি ছিল আমাদের, আরো সূত্র ছিল, একটা হচ্ছে আমাদের এফ সমান সমান 1/t, অথবা আমাদের আরো ছিল যে টি সমান সমান 1/f, এটাকে উল্টায় লেখা যায়, তাই তো। এবারে আমাদের পর্যায়কাল বা দোলনকালের সূত্র ছিল, আর কি ছিল আমাদের, আরো ছিল ভি সমানুপাতিক √/t, ঠিক আছে, এমন একটা জিনিসও ছিল। তাহলে আমরা এই বেশ কিছু জিনিসে আরো একটা ছিল এস সমান সমান হচ্ছে কি ভিটি, আর প্রতিধ্বনির ক্ষেত্রে সেটা কি 2s হয়ে যায়, 2s সমান সমান ভিটি, কারণ এস দূরত্ব যাবে, এস যায় দেওয়ালের কাছে ধাক্কা খাবে, এই এস দূরত্ব গেল, আবার এস দূরত্ব যদি আমার কানে আসে তখন সেটাকে প্রতিধ্বনি বলে না, শব্দ কোথাও যায় বাধা পায়, সেই শব্দটা যদি আবার আমার কাছে আসতেছে অর্থাৎ আমি শুনতে পাচ্ছি, তখন সেটাকে কি বলা হয়, প্রতিধ্বনি বলা হয়। তাহলে আমাদের আমার থেকে আমি চিন্তা করব বাস্তবিকভাবে, আমার থেকে এস দূরত্ব যাচ্ছে এবং এস দূরত্ব আমার কানে আবার আসতেছে, তখন সেটাকে বলে প্রতিধ্বনি। আচ্ছা, এফ এর মান তাহলে আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমাদের এই ভি সমান সমান এফ ল্যামডা, আমি যদি এখান থেকে এফ বের করতে চাই তাহলে আমাদের ভির মান জানা লাগবে, ল্যামডার মান জানা লাগবে। ল্যামডার মান জানা থাকলেও আমাদের কি ভির মান নাই, অর্থাৎ শব্দ এখানে কত বেগে যাচ্ছে এই জিনিসটা কিন্তু নাই। তার মানে আমাদের দুইটা অজানা হলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। এরপরে আসো, এই যে এইখানে এফ সমান সমান 1/t, এই সূত্রটা দেখে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। হ্যাঁ, এই সূত্রটা এখানে কি হবে, আমরা একটা সংজ্ঞা জানতাম, বুঝছো, যে সংজ্ঞা জানতাম যে 1 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটাকে কি বলা হয়, পর্যায়কাল বলা হয় বা দোলনকাল, বা একটি পূর্ণ কম্পাঙ্ক সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল। এখানে মূলত এই গটা নির্ভর করতেছে আমাদের শুধুমাত্র সংজ্ঞাটার উপরে। এই সংজ্ঞাটা যদি তুমি বুঝো তাহলে বুঝতে পারবা। দেখো তাহলে আমাদের এখানে মোট ছিল কত, 2.5 ল্যামডা ছিল না, এখানে তো হাফ, 1/2 ল্যামডা হাফ, তাহলে মোট হচ্ছে কত, 2.5 ল্যামডা, একটা মানে মোট 2.5 ল্যামডা। তাহলে আমি এখানে এরকম লিখতে পারি কিনা যে 2.5 ল্যামডা পূর্ণ কম্পাঙ্ক সম্পূর্ণ হতে, বা 2.5 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেতে সময় লাগে কত, 2.5 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেতে সময় লাগে। দেখো এই যে একটা সময় দেওয়া আছে, অর্থাৎ এই তরঙ্গটুকু পাস করতে, 2.5 ল্যামডা তরঙ্গটুকু পাস করতে আমাদের এই শব্দের কতটুকু সময় লাগতেছে, ওই যে 0.0125 সেকেন্ড, ঠিক আছে। এখন তাহলে আমি কি এখানে 1 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ হতে বের করতে পারবো না, উইকিক নিয়মে 1 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেতে সময় লাগে এখানে কত, তাহলে এই সময়টা উপরে যাচ্ছে, ওটা উপরে থাকবে, ডান পাশে যেটা থাকে সেটা কোথায়, আমাদের উপরেই থাকে কিন্তু, আর এই যে বাম পাশে যেটা এআরআই, এইটা হচ্ছে এখানে আমাদের 2.5 আসতেছে। তাহলে এর যে आंसर পাবা, এই যে 2.5 দিয়ে যদি এর ডিভাইড করো তখন এর आंसर যেটা পাবা, আচ্ছা ক্যালকুলেটর এর হচ্ছে 0.005 সেকেন্ড পাচ্ছ। হ্যাঁ, তাহলে কত, 0.005 সেকেন্ড। এই যে যে সেকেন্ড পাচ্ছ এইটাকে কি বলা হচ্ছে, পর্যায়কাল। কেন সেকেন্ড ব্যবহার করলাম এর এককটা, কেন, কারণ হচ্ছে আমাদের এই সংজ্ঞাটাই ছিল এটা, যে 1 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেতে যে সময় লাগে তাকে হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল বলা হয়। আর পর্যায়কাল বা দোলনকালকে আমরা কি বড় হাতের টি দিয়ে প্রকাশ করি না, বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। অথবা তুমি সংজ্ঞাটা এটাও মনে রাখতে পারো, জাস্ট শুধুমাত্র এখানে সংজ্ঞাটা মনে রাখতে হবে, তাহলে তুমি এই এর গটা পারবা। এবং এর সাথে কিন্তু এই গটার সাথে আমাদের ঢাকা বোর্ড 2025 গ কিন্তু মিলে যাবে, দেখবে একই রকম জিনিস। তাহলে একটি পূর্ণ কম্পাঙ্ক হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল, অথবা 1 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে এইটা হচ্ছে কি পর্যায়কাল বা দোলনকাল, এটা টির মান। এখন আমরা যদি করি যে এই যে এই সূত্রটা, এই যে এই f সমান সমান 1/t, এখন লিখবা যে আমরা জানি, মনে করো এরপরে এখানে লিখতে পারতেছো f সমান সমান হচ্ছে কি 1/t, তখন 1/t এর মানে এই যে পাইছো না, t এর মানে এখানে বসা দিবা 0.05, 0.005, তখন এইটা এই যে 1/0.005 এর যদি অ্যান্সার করো ক্যালকুলেটরে বসায়, তখন তোমরা দেখবা 200 পেয়ে যাচ্ছ, বুঝছো। এর অ্যান্সার পাচ্ছ কত, 200 পাচ্ছ। আর এর একক হচ্ছে কত, হার্জ হবে, কারণ কি
আমরা জানি কম্পাঙ্কের একক এই যে এফ অর্থাৎ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির একক হচ্ছে কি হার্জ, এইচ জে, ঠিক আছে। তাহলে আমাদের এটা দেখো একদম ইজি, গতে আমাদের একদম ইজি। এটা কিভাবে বের করতে পারি, আমাদের এখানে দেখবো আমরা কয় তরঙ্গ দৈর্ঘ্য, এখানে মোট একটা সংকোচন একটা প্রসারণ মিলে 1 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে আবার একটা সংকোচন একটা প্রসারণ মিলে 2.5 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, আর পরে এই যে আরো অর্ধেক, তাই 2.5 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে 2.5 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেতে কতটুকু সময় লাগতেছে, 0.0125 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে আমি এই সেই লাইনটা এখানে লিখছি যে 2.5 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেতে সময় লাগে 0.0125 সেকেন্ড। এরপরে আমরা তাহলে কি 1 ল্যামডা ঐকিক নিয়মে 1 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। 1 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বের করে এটা ডানে থাকবে, মানে উপরে থাকবে, ডান পাশেরটা উপরে থাকে, আর বাম পাশে যে অংশটা মানে প্রথম লাইনে সেটা নিচে চলে আসবে। আসলে এটাকে ডিভাইড করলে এই 0.005 পাচ্ছ। কিন্তু এই 0.005 রে কেন আমরা টি লিখলাম, কারণ কি আমরা সংজ্ঞা থেকে জানছি কি 1 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যেতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল, অথবা একটি পূর্ণ কম্পাঙ্ক। এখানে আমি তরঙ্গ দৈর্ঘ্য না লিখে এখানে 2.5টি পূর্ণ কম্পাঙ্ক সম্পন্ন হতে যে সময় মানে সময় লাগে এত সেকেন্ড, এটাও কিন্তু করতে পারতাম। তারপরে একটি লিখতাম, একটি পূর্ণ কম্পাঙ্ক সম্পন্ন, একই জিনিস, হ্যাঁ। তখন পর্যায়কাল বা দোলনকাল টির মান পেয়ে গেলাম। এখন আমরা জানি কি এফ সমান 1/t। এখন অন থাকলো আর টির মান আমরা বসাই দিলাম, বসাইলে এখানে ক্যালকুলেশন করলে 200 হার্জ। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের কম্পাঙ্কের মান কিন্তু, ঠিক আছে, মানে আমরা কম্পাঙ্ক পেয়ে গেছি 200 হার্জ। এটা হচ্ছে গ এর গড় অ্যান্সার, এটা একদম ইজি। এরপরে আমরা যদি ঘর ভিতরে যাই, দেখো ঘর কোশ্চেনে কি বলতেছে, ঘতে বলতেছে, ঘর কোশ্চেনটা খুব রিপিট হয়, খুব। এই কোশ্চেন যেটা আছে এটা দেখবা অধিকাংশ তোমার তরঙ্গের অধিকাংশ কোশ্চেনে এই কোশ্চেনটা আছে, অর্থাৎ 70-80% ঘতেই সব এইগুলো এই রিলেটেড কোশ্চেন। অর্থাৎ উচ্চ এস উচ্চ হতে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, এক কথায় মানে আমাদের প্রতিধ্বনি শোনা যাবে কিনা এইটা বের করতে পারবো, হ্যাঁ। তাহলে আমরা আর একটু তোমাদের একটু বলি যে মনে করো এখানে একজন আছে, মনে করো আমি এখানে বাস্তবিকভাবে চিন্তা করো, তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটাই শেখো না কেন এটা কি তোমার বাস্তবিকভাবে চিন্তা করে শিখতে হবে, না হলে কি কখনোই তুমি ওই জিনিস মনে রাখতে পারবে এবং সেটা কোনো ইমপ্লিমেন্ট অর্থাৎ কোনো কাজে পরিণত করতে পারবে না। তাহলে আমি প্রতিধ্বনি জিনিসটা কি আমি আগেও বললাম যে একটা দেওয়াল থাকবে মনে করো, বা প্রতিফলক, যেটাকে প্রতিফলক বলা হয়, দেওয়াল বা প্রতিফলক, যেখানে আমি শব্দ করব, আমার মুখ থেকে শব্দ যায় দেওয়ালে ধাক্কা খাবে, খেয়ে আমার কানে আবার আসতেছে, ফেরত আসতেছে না। তাহলে আমার দিক থেকে আমি যদি চিন্তা করি যে দেওয়াল আমার থেকে এস দূরত্বে আছে, কতটুকু আছে, এস দূরত্বে, এস এর একটা মান থাকবে হয়তো 10 মিটার বা 15 মিটার বা 20 মিটার। তাহলে দেওয়াল থেকে আমার এস দূরত্ব যাচ্ছে, দেওয়ালের কাছে শব্দ যায়, ধাক্কা খেয়ে আবার এস দূরত্ব আমার কানে আসবে, তখন এই 2s দূরত্ব যাচ্ছে না, s যাচ্ছে, s আসতেছে। আমরা এমনি গতি অধ্যায়ের ক্ষেত্রে আমরা এটা শিখছি যে s সমান হচ্ছে কি vt জাতীয় একটা সূত্র শিখছি না। তাহলে এই ক্ষেত্রে প্রতিধ্বনি তো আর s হচ্ছে vt থাকতেছে না, এখানে 2s অর্থাৎ s যাবে s আসবে, অর্থাৎ 2s সমান কিন্তু vt থাকতেছে। তাহলে আমাদের প্রতিধ্বনি শোনা যাবে কিনা এই কোশ্চেন যদি কখনো বলে, তাহলে এই এস যাবে এবং এস আসবে, অর্থাৎ এই শব্দ যায় আমার কাছে আসতে যদি মিনিমাম 0.1 সেকেন্ড সময় লাগে, কতটুকু, মিনিমাম 0.1 সেকেন্ড সময় লাগে এই 2s দূরত্ব, 2s দূরত্ব যাইতে যদি এত সেকেন্ড সময় লাগে, অর্থাৎ আমি এখান থেকে যাবে যায় আবার আসতে যদি কমপক্ষে 0.1 সেকেন্ড কি সময় ব্যয় হয়, তার আগে যদি চলে আসে তখন আমি শব্দ শুনতে পারবো না। মানে খুব দ্রুত যদি তোমার কানের কাছে যদি তোমার 2-3টা বন্ধু বা 2-3টা বান্ধবী মনে করো যে একাধারে মনে করে একসাথে কথা বলতেছে, তখন কি তুমি কারোর কথা শুনতে পাবা, যেমন কারোর কথা শুনতে পারো না। কারণ কি ওইখানে কি একইভাবে তোমার কানে হচ্ছে কি তরঙ্গ, মানে তরঙ্গ যাচ্ছে বেশ কয়েকজনের মুখের বা মানে শব্দের তরঙ্গ, তাহলে ওই তরঙ্গ গেলে কি ওইখানে একটা জগা খিচুড়ি মার্কার জিনিস হবে, তো ওই ক্ষেত্রে তুমি কি এটা স্পষ্ট ভাবে কিছুটা শুনতে পাচ্ছ। ঠিক এমনই যে আমাদের শব্দটা যায় আমার কাছে আসতে যদি মিনিমাম 0.1 সেকেন্ড সময় লাগে, তখনই আমি ওইটার প্রতিধ্বনি শুনতে পাই, এরকম একটা বিষয়। তাহলে আমরা এখানে দেখব, তাহলে আমরা দেখছি যে এখানে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে 1.7 মিটার, ঠিক আছে, 1.7 মিটার। আর কিসের মান দেওয়া আছে, ওই যে দেখো এই যে উৎস হতে প্রতিফলকের দূরত্ব, তার মানে কিসের মান, এস এর মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, এস এর মান 16 মিটার দেওয়া আছে। আর আমাদের কি তাহলে আমরা টির মান কি ধরতে পারি, যে আমাদের বলতেছে এস উৎস হতে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, ঠিক আছে। তাহলে আমাদের এস এর মান আছে, এখন ভির মান কোথা থেকে পাই আমি, হ্যাঁ। তাহলে
তোমার যদি আমরা করতে পারি এটা যে ভি সমান সমান এফ ল্যামডা, তখন দেখো আমাদের এফ এর মান পাইছিলাম আমরা গ থেকে কি পাইছিলাম, এফ এর মান পাইছিলাম না 200 হার্টজ, গ থেকে 200 হার্টজ পাইছি, এফ এর মান কিন্তু 200 হার্টজ পাইছি। তাহলে আমরা এখান থেকে কি আমাদের একটা সূত্র জানি ভি সমান সমান এফ ল্যামডা, এই যে আমাদের প্রথম সূত্র যেটা ভি সমান সমান এফ ল্যামডা। তাহলে এই এফ ল্যামডা সমান সমান, তাহলে আমি এখানে কি করতে পারি, এই যে এফ এর মান পাইছি 200 হার্টজ ইনটু ল্যামডার মান হচ্ছে কত আমাদের 1.7, হ্যাঁ তাহলে 1.7 মিটার। এটারে ডিভাইড গুণ করলে হয়তো সম্ভবত 340 মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে, এটা গুণ করলে 340 মিটার পার সেকেন্ড আসবে, হ্যাঁ 340 মিটার পার সেকেন্ড আসে। তাহলে আমরা ভি এর মান পেয়ে গেলাম, এখানে এফ এর মান দেওয়া আছে, সবগুলোর মানই আমাদের দেওয়া আছে। তাহলে এবার কি করতে পারো, এবার দেখো আমি এখানে আমরা করতে পারি যে বলবা যে আমরা জানি, হ্যাঁ যে প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে কিনা সেটা বের করতে যাচ্ছ না, তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে, ঠিক আছে, প্রতিধ্বনির ক্ষেত্রে আমাদের সূত্র কি 2s সমান সমান vt। কেন আমি বলছি যে s যাবে s আসবে, ঠিক আছে, তাহলে এইখানে s হচ্ছে মানে আমরা কিন্তু গতির চ্যাপ্টার কি পড়ছি, s সমান সমান vt সূত্র পড়ছি না, কিন্তু এইখানে 2s সমান সমান vt, কারণ s যাচ্ছে s আসতেছে এই কারণে, হ্যাঁ। তাহলে আমি এখানে কি বের করব, টি এর মান বের করব, টি এর মান বের করতে হলে তাহলে 2s আর এই vt এর সাথে কি আকারে ছিল, গুণ আকারে ছিল, তাহলে ওই পাশে যায় ভাগ হয়ে যাচ্ছে, তখন 2 ইনটু s এর মান কত, s এর মান দেখো এই যে 16 মিটার, এই যে 16 মিটার, তাহলে আমি s এর মান বসাই দিলাম 16 মিটার, আর v এর মান কত হইছে এই যে 340, হ্যাঁ 340। এইটা যদি ডিভাইড মানে ক্যালকুলেশন করো অর্থাৎ 2 ইনটু 16 বাই 340, হ্যাঁ তাহলে এইটারে ডিভাইড করলে দেখবা যে 0.094 সেকেন্ড পাচ্ছ, কত 0.094 সেকেন্ড, এইটা পাচ্ছ যে আমাদের শব্দ যায় ধাক্কা খায় আমার কাছে আসতে 0.094 সেকেন্ড পাচ্ছ, যেটা হচ্ছে কি আমাদের এই 0.1 সেকেন্ডের থেকে ছোট। কেন দেখো পয়েন্টের পরে এখানে 0 আছে আর এটা পয়েন্টের পরে 1 আছে, তাহলে এটা বড় এটা ছোট। তাহলে আমি বলছিলাম কি যে আমাদের মিনিমাম একটা শব্দ যায় আসতে যদি মিনিমাম 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে তখনই আমরা সেটার প্রতিধ্বনি শুনতে পাই, বাট তার আগে যদি চলে আসে তখন সেটার প্রতিধ্বনি শুনতে পাই না। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের প্রতিধ্বনি শোনা যাবে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কোশ্চেন, এবং খুব মানে খুব বারবার এই প্রতিধ্বনি শোনা যাবে কিনা সেটা আসে। তাহলে যদি আমি তোমাদের আর একবার রিকল করে দিই, সেটা হচ্ছে দেখো আমাদের এখানে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল, ল্যামডার মান, উচ্চ শব্দের উচ্চ হতে অর্থাৎ শব্দ যেখানে আছে সেখান থেকে ওই প্রতিফলক যেখানে ধাক্কা খাবে শব্দটা তার দূরত্ব দেওয়া আছে 16 মিটার। মনে করো আমি শব্দ করতেছি, উচ্চ হচ্ছে দেওয়াল, এই পর্যন্ত 16 মিটার, মাঝখানে 16 মিটার ব্যবধান। এরপরে দেখো আমরা গ থেকে পাইছিলাম যে আমরা ফ্রিকোয়েন্সির মান অর্থাৎ এফ এর মান পাইছিলাম না গ থেকে, এই যে 200 হার্টজ, তাহলে আমরা ল্যামডার মান বসাইলাম এই যে 1.7 মিটার, ওইখানে পাইছি এই যে এস এর মান পাইছি 16 মিটার, আর ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ এর মান পাইছি 200 হার্টজ। এখন আমরা একটা সূত্র প্রয়োগ করে এই যে ভি এর মান বের করতে পারি। কেন ভি বের করব, কারণ আমাদের প্রতিধ্বনির ভিতরে যেহেতু 2s সমান সমান ভিটি সূত্র লাগবে, তাহলে তো ভি দরকার, এস আছে, টি এর মান বের করতে পারবো, এই জন্য আমরা ভি বের করে আনবো। তাহলে ভি এর ক্ষেত্রে সূত্র কি ছিল, ভি সমান সমান এফ ল্যামডা, তখন এফ এর মান হচ্ছে যে 200 হার্টজ, ল্যামডার মান 1.7 মিটার, 1.7 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে কত 340 মিটার পার সেকেন্ড পাচ্ছ আমাদের কিসের মান, বেগের মান। এখন আমাদের প্রতিধ্বনির ক্ষেত্রে এই যে প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র কি ছিল, 2s সমান সমান ভিটি, তাহলে ভিটি হইলে মানে এটা বাই না কিন্তু, হ্যাঁ তাহলে 2s সমান সমান ভিটি হচ্ছে এখানে কিন্তু উপরে আর এটা, আচ্ছা 2s সমান সমান ভিটি হলে এখন আমরা টি এর মান বের করব। তাহলে টি এর মান বের করতে চাইলে এই ভি এর সাথে গুণ আকারে আছে টি এর সাথে, তাই ওই 2s এর নিচে কি ভাগ হয়ে গেল, তাহলে 2s আর 2 এর মান 2 এর মতো থাকলো, s এর মান 16 বাই ভি হচ্ছে কত, এই যে ভি এর মান 340 বসাইছি এটা, হ্যাঁ বসাইলে এটা যখন আমি ক্যালকুলেশন করব তখন এই যে আমাদের এই সময়টা আসতেছে যে 0.094 সেকেন্ড, যেটা কি 0.01 সেকেন্ড থেকে কি হয় কম, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে কি আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, যদি ধাক্কা খায় আমার কাছে আসতে যদি 0.1 সেকেন্ডের থেকে বেশি লাগে তখনই আমরা কি সেটা প্রতিধ্বনি শুনতে পাই, ঠিক আছে।